স্পেন্সার থেকে শপিং করেছি। তো স্পেন্সারে বেশি ভিডিও করিনি, কেননা অনেকটা রাত হয়ে গেছে, তাই এসে দেখছি কি কি কিনেছি। তো চলো এগুলো এখন গোছাবো, তোমাদের সাথেও শেয়ার করি কি কি কিনেছি। মিমাইলের একটা ফিনাইল কিনেছি, যেটা কিনা আমার ঘরেও কাজে লেগে যাবে, বাথরুমেও কাজে লেগে যাবে। আর আমাদের এখান থেকে এত এত মানে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর ফ্লাইট যায়, যার জন্য আমাদের মানে কথাও বলতে গেলে 1 ডিগ্রি ওপরে কথা বলতে হয়। তো এইটা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে বাথরুম ফ্রেশনার, 3 in 1 প্যাক। এটা হচ্ছে 4টে থাকে একটা প্যাকের মধ্যে, তো তার জন্য আমি এই 4টের প্যাকেটটাই নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আর কুরকুরেটা ভাল লাগে মাঝে মধ্যে খেতে, লেস ফেসের থেকেও কুরকুরেটা বেশি ভালো লাগে। তো দেখলাম 3টের প্যাক আছে, এখানে 5 টাকা না 6 টাকা সেভ হবে, তো তার জন্য আমি এটা নিয়ে নিলাম, আর একবারে কেনাও হয়ে যায়। তো ওটা নিয়েছি। আর হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট তো কি হয়েছে, ফ্ল্যাটে না এখনই দেখছি ছোট 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 আরশোলা। স্বর্ণ আমাকে বলছে যে ফ্ল্যাটে জানো তো আমি আরশোলা দেখছি। কটা দেখেছো? 2-4 পিস দেখেছি ছোট ছোট, 2-4 পিস ছোট ছোট আরশোলা দেখেছে। আর আমার তো সাথে সাথে ভয় হয়ে গেছে, কেননা এরা হচ্ছে বীজ বপন করার মতন ইয়ে করে, মানে রাতারাতি এরা হাজার হাজার রক্ত বীজ হয়ে যায়, হাজার হাজার বাচ্চা জন্ম দিয়ে দেয়। তো সেই জন্য আমি যে 2 থেকে 2000 হতে দেওয়া যাবে না, তাই জন্য আমি এই যে একটা এটা কি মর্টিনের 2 in 1 হিট এনেছি। এটা মশার কাজও হয়ে যাবে, আরশোলার কাজও হয়ে যাবে। এটা এক বিগ ওয়ান, দেখো দি বিগ ওয়ান, সব থেকে বড় সাইজটা। এটা একটা নিয়েছি। এই যে এটা হচ্ছে কিচেন ক্লিনার, এটা কিচেন ক্লিনার, কেননা আমাদের হ্যাঁ আমাদের যেহেতু হব বসানো, হবটা মোছার জন্য, প্লাস হচ্ছে তার চারিদিকে মানে পুরো টপটা মোছার জন্য একটা ক্লিনার নিয়েছি। তা আমি আবার বলছিলাম যে ওটা তো লাইজল দিয়েই মোছা হয়ে যাবে বা ফিনাইলের জল দিই, তা তখন স্বর্ণ বললো যে না, এটা কিচেন ক্লিনার নিয়ে নিই, কেননা কিচেন ক্লিনারের ব্যাপারটা আলাদা হয় আর ফিনাইলের ব্যাপারটা আলাদা হয়। তার জন্যই যে একটা কিচেন ক্লিনার নিয়ে নিয়েছি, একদম সুন্দর স্মেল হবে, একটা লেবুর স্মেল থাকবে, লেমন ফ্লেভার নিয়েছি। সার্ফ তো সবার বাড়িতেই লাগে, জামা কাপড় কাচতে একটা সার্ফও নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি ভিমবার, একটা বড় বিগ ওয়ান, 5টার প্যাকেট নিয়েছি ভিমবার নিম ক্রিমটা, কেননা শিবানিধি হচ্ছে স্কচ ব্রাইট আর হচ্ছে এই সাবান আমাদের যে কাজ করে হেল্পিং হ্যান্ড, ও সাবান আর স্কচ ব্রাইট না থাকলে ওর মাথা নষ্ট হয়ে যায়, ও কাজ করতে পারে না, তো তার জন্য নিয়েছি। আর এইটা নিয়েছি ওদের মানে ওই আমাদের হেল্পিং হ্যান্ডের জন্যই, কারণ আমাদের সমস্ত ফার্নিচার, এই যে ফ্ল্যাটের যত ফার্নিচার আছে সমস্ত কিছু ক্লিন করা ওদের দায়িত্ব। মানে আমি একার সব দ্বারা আমার পসিবল নয়, প্রত্যেকটা এই এত ফার্নিচার। আর আমাদের এই ফ্ল্যাটে প্রচুর ফার্নিচার, অনেক ফার্নিচার। তোমরা বলতে পারো ওই তো একটা মানে আমার মায়ের কথা মতন ওইটা একটা 2 BHK ফ্ল্যাট, কিন্তু না, 2 BHK ফ্ল্যাট হলেও এখানে অনেক ফার্নিচার, প্রচুর ফার্নিচার, আর এটা বেশ বড় সড়ও আছে। এবার যারা বাড়ির সাথে তুলনা করতে আসবে ফ্ল্যাটের, সেটা তো হবে না, বাড়িই হয়, ফ্ল্যাটই হয়, তবুও এবার ওই ফ্ল্যাটের সমস্ত জিনিসপত্র পরিষ্কার করার জন্য নিয়েছি এই যে 3 পিস একটা বড় প্যাক। প্রচুর কলিন লাগে আমাদের, আর ওরা রোজ মোছে, এটা একটা মানে খুব ভালো, ওরা রোজ মোছে আমাদের ইয়েগুলো, যেদিন আসে না সেদিন মুছতে পারে না, বাট যেদিন আসে রোজ ফার্নিচার মোছে, তো তার জন্য কলিন খুব দরকার হয়। এই যে নিয়েছি 2টো কাজু বরফির প্যাকেট, কারণ কাজু বরফিটা আমি খুব ভালো খাই। 2টো না এখানে রাখবো না, তুমি তো খাবে না বেশি মিষ্টি, যেহেতু একটা এখানে রাখবো, একটা ওই বাড়ি নিয়ে যাবো, ওখানে একটু ঘুরতে ফিরতে খাবো, আবার এখানে একটু ঘুরতে ফিরতে খাবো। তো এই ব্যাগটাও আমাকে টাকা দিয়ে কিনতে হয়েছে, ব্যাগটাও কিনেছি টাকা দিয়ে। আর একটা নিয়েছি ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা আমি এবার ফার্স্ট টাইম ইউজ করবো, ল্যাকমির পারফেক্ট রেডিয়েন্স। দেখি ফেস ওয়াশটা ইউজ করে কেমন লাগে, তোমাদেরকে অবশ্যই জানাবো। তবে যারা এটা ইউজ করো তারা জানবে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে যারা অলরেডি এই ল্যাকমির পারফেক্ট রেডিয়েন্সটা ইউজ করছো, ফেস ওয়াশটা কেমন। মানে আমি তাহলেই এটা ইউজ করা শুরু করব, না হলে এটাকে আমি দেখি স্বর্ণ হোক, কারণ আমার যদি শ্যুট না করে, না হলে মাকে দেবো, না হলে স্বর্ণ ইউজ করবে। তো প্লিজ তোমরা একটু আমাকে জানিও যে এইটা মানে ব্যবহার করে তোমরা কার কেমন উপকার পেয়েছো কিনা, বা এটা কেমন, প্রোডাক্টটা কেমন, সেটা অবশ্যই জানিও। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। হ্যাঁ ব্যাস,
মানে এই দিন আমরা আর বেশি কিছু কিনিনি, ঘরের মশলাপাতি মানে তোমাদেরকে দেখালে বুঝতে পারবে 3 মাসের মশলা ঘরে আমাদের স্টক হয়ে রয়েছে। আগের মাসে এত মশলা কিনেছি, তারপর হচ্ছে যজ্ঞের সময়, বাড়ির যজ্ঞের সময় মশলা কিনেছিলাম এক্সট্রা করে, সমস্ত প্যাকেট মশলা, মানে আমরা তো প্যাকেট কিনেছিলাম, সমস্ত প্যাকেট মশলা ঘরেই রয়ে গেছে। তো সেই জন্য এইবার আর মশলা কিনিনি, যেহেতু এখন লাগছে না, 3 মাস চলে যাবে ওই মশলায়। আর এখানে তো রান্নাবান্না খুবই আমরা মানে লিমিটেড করি, সব রকম রান্না তো এখানে হয় না। আর এখন রাইট রান্না শুরু হয়েছে, তো সেই জন্য মশলাপাতিও খুব বেশি লাগছে না। ব্যাস এইটুকুনি কেনাকাটা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।